আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন, এবং এই আন্দোলনে তিনি নিজে শরিক ছিলেন এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না। ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন। এবং হিন্দুরা কী পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার করত তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন, যে তিনি তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোনো মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মরমে সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে, কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করে। বাংলাদেশ একটি দেশের নাম নয়, এটি একটি তত্ত্বের নাম। কি তত্ত্ব? বাংলাদেশ স্বাধীন বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ। বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যদি কেউ বলে ধর্মনিরপেক্ষ, এই বাংলাদেশ যদি কেউ বলে সেকুলার, বা এই বাংলাদেশ যদি আরও অন্য অন্য নামে নামকরণ করা হয়, তাহলে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি। যে সমস্ত মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলো, জেহাদ করলো, স্বাধীনতা আনলো, তাদেরকেই পরদেশি এবং মুসলিম শাসকদেরকে দখলদার এবং মুসলিম শাসকদেরকে বিদেশি শাসক এবং হিন্দু শাসকদেরকে স্থানীয় নিজেদের শাসক হিসেবে অভিযুক্ত করার যে একটা চিন্তাধারা এবং সেই দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে বিকৃত করা, এমনকি বিভিন্ন জায়গা, বিভিন্ন শহর, বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন করা, বিভিন্ন মসজিদের দখল দাবি করা, যে মসজিদ আগে মন্দির ছিল, এই প্রবণতাটাও ভারতে প্রচুর আকার ধারণ করেছে। কিন্তু কখনো এটা আমার কল্পনায় আসেনি যে ওই ধরনের চিন্তাধারা একসময় বাংলাদেশও প্রবেশ করতে পারে, যেহেতু বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। তা আমি এর আগেও বাংলাদেশের ইতিহাসের উপর আলোচনা করেছি এবং আজকেও আমি মানুষের কাছে জ্ঞান দিতে চাই। কোনো প্রকার আক্রমণাত্মক বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য উদ্দেশ্য নয়, জ্ঞান বিতরণ। যে জ্ঞান থেকে মানুষ নিজেই নিজের রাস্তা খুঁজে নেবে, মানুষ নিজেই নিজের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানবে এবং বুঝবে, মুসলিম তরুণরা এবং যুবকরা। তো সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা হবে। এবং জুমার খুতবায় যে আলোচনাটা ছিল সেটাও ইতিহাস কেন্দ্রিক, কিন্তু সেটা ছিল আহলুল হাদিসদের ইতিহাস, যেটা শেষ করা সম্ভব হয়নি। শুধু আহলুল হাদিসদের পরিচয় কি সে বিষয়ে মোটামুটি জুমার খুতবায় আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা আমাদের আলোচনার শুরুটা করব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস দিয়ে। এই ইতিহাসের শুরুতে আমাদের জানতে হবে যে এই উপমহাদেশে হাদিসের চর্চা আজকের নয়। এটা আমাদের একটা ভুল ধারণা, যে আমরা মনে করি, অনেকেই দাবি করে যে ব্রিটিশদের পরে এখানে হাদিসের চর্চা শুরু হয়েছে, ব্রিটিশদের হাতে তৈরি হয়েছে এই ফিতনা, এরকম অনেকেই দাবি করে। কিন্তু এই উপমহাদেশে হাদিসের চর্চা নতুন নয়, অনেক অনেক পুরাতন। কত পুরাতন তা জানলে আপনারা আশ্চর্য হবেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদের দেই। আমরা যেই বেল্টে বসবাস করি, এটা যেহেতু যখন মোগলরা শাসন করেছিল তখন আফগানিস্তান থেকে শুরু হয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই গোটা দেশটাই একই ধর্ম, বর্ণ, চেহারা, গোষ্ঠী, সাংস্কৃতিক, সামাজিক মিল বন্ধনের মানুষজনের বসবাস। এই জন্য আফগানিস্তানে কোনো কিছু সংঘটিত হওয়া সেটা আমাদের দেশে সংঘটিত হওয়ার মতোই। এই জন্য ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাস বলতে গিয়ে আমরা মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু আক্রমণের ইতিহাসকে উল্লেখ করি, অথচ সিন্ধু তো আমাদের দেশে নয়, সিন্ধু তো পাকিস্তানি। কিন্তু যেহেতু গোটা দেশটা একটাই দেশ ছিল, সেহেতু এই দেশে ইসলাম প্রচারের ইতিহাস বললে অটোমেটিক আফগানিস্তান এবং পাকিস্তানে কিভাবে ইসলাম এসেছিল সেটা চলে আসে। চিটাগাংয়ে ইসলাম কিভাবে এসেছিল, শ্রীলঙ্কায়, মালাবার, কেরালা, তাদের কাছে ইসলাম কিভাবে এসেছিল, এই আলোচনাগুলো অটোমেটিক চলে আসে। তো ইসলাম প্রবেশের ইতিহাসে সর্বপ্রথম যে আলামতগুলো পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সেটা মূলত কেরালার ইতিহাস, রাজা চেরুমল এবং রাজা পেরুমলের ইতিহাস, যাদের তৈরি মসজিদ এখনও কেরালাতে আছে, যারা চন্দ্রের দ্বিখণ্ডন দেখে এই অঞ্চল থেকে সফর করেছিলেন যে কোথায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সেটা দেখার জন্য, এবং আরব বিশ্বে মক্কায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে সেখান থেকে ফিরে কেরালাতে মসজিদ নির্মাণ করেছিলেন। এটা এই উপমহাদেশে ইসলাম পৌঁছায় এবং ইসলাম আসার সবচেয়ে পুরাতন ইতিহাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথে সম্পৃক্ত। তারপরে আসে মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস সিন্ধুর সাথে। তারপরে যে বিষয়গুলো আপনাদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে, আমাদের এই অঞ্চলটা বেলাদ মা ওয়ারা ইন নাহারের মধ্যে কিছুটা হলেও পড়ে। বেলাদ মা ওয়ারা ইন নাহার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলাই।
দিন যদি কোনোদিন সুরাইয়া তারকার নিকটেও থাকে, এত দূরে চলে যায় দিন এবং ইসলামের জ্ঞান, তাহলে সালমান ফার্সির জনগোষ্ঠীর লোকজন, তাদের দেশের লোকজন দিনকে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে মুহাদ্দিস একমত পোষণ করেছেন যে মা ওয়ারা ইন নাহার, নদীর ওপারে যে দেশগুলো আছে তারা হচ্ছে এই দেশ। তো নদী বলতে কোন নদী? আমু দরিয়া এবং শির দরিয়া, যেটা উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী, আফগানিস্তানের সীমান্তবর্তী নদী। এই নদীকে উদ্দেশ্য করা হয়েছে যে এই নদীর অপর পাশের দেশের মানুষেরা দিন যদি সুরাইয়া তারকার ওখানেও থাকে সেখান থেকে নিয়ে আসবে। এবং এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ দেখেছেন যে যারা হাদিস চর্চা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যারা হাদিস চর্চা করেছে তারা অনারব, তারা এই মা ওরা ইন নাহারের দেশের মানুষজন, তারা অ্যারাবিয়ান সৌদি আরবের মানুষজন নয়, যারা সবচেয়ে বেশি হাদিস চর্চা করেছে। যেমন যদি বলেন ইমাম বুখারী, আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, সহিহ বুখারীর পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। ইমাম বুখারীর বাড়ি মক্কা, মদিনা বা হেজাজ, রিয়াদ, দাম্মাম বা জেদ্দা, এগুলোতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাড়ি ছিল না। বা ইরাক বা ফিলিস্তিন, এগুলোতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাড়ি ছিল না। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল হচ্ছে মা ওয়ারা ইন নাহার, আমুদরিয়ার তীরবর্তী অঞ্চল বুখারা, উজবেকিস্তানের অন্তর্ভুক্ত শহর যা এখনও আছে। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাদের বসবাস ছিল। ঠিক আমরা যদি দেখি সহিহ মুসলিম, সহিহ বুখারীর পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ মুসলিম, সহিহ মুসলিমের লেখক ইমাম মুসলিম, মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন নিশাপুরি, তার বাড়ি ছিল নিশাপুর। নিশাপুর কোথায়? নিশাপুর মক্কা, মদিনা বা জেদ্দা বা রিয়াদ এই অঞ্চলগুলোতে নয়। নিশাপুর ছিল বর্তমান ইরানের মানচিত্রের অন্তর্ভুক্ত, এখনও ওই নামে শহর আছে নিশাপুর। এবং এটা একসময় ইলমেল মার্কাজুল ইলম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জ্ঞান চর্চার ইতিহাসের মধ্যে তিনিও বুখারা থেকে হিজরত করে নিশাপুরে এসেছিলেন বুখারার বাদশার অত্যাচার থেকে বাঁচতে। এবং নিশাপুরে আরও বহু বড় বড় ইমামের জন্ম হয়েছে, তার মধ্যে ইমাম হাকিম, মুস্তাদরাকে হাকিমের লেখক, এই হাদিস গ্রন্থের নাম অনেকেরই জানার কথা, তার বাড়ি হচ্ছে নিশাপুরে। ইমাম খুজাইমা, যিনি সাহিহ ইবনে খুজাইমার লেখক, তার বাড়ি হচ্ছে নিশাপুরে। তাহলে ইরানের অন্তর্ভুক্ত একটি শহর নিশাপুর, যেখানে বহু মুহাদ্দিসের জন্ম হয়েছে। ঠিক তেমন আমরা যদি দেখি আবু হাতেম আর রাজি, আবু জুরআ আর রাজি, হাদিস শাস্ত্রের মধ্যে যাদেরকে বলা হয় জেবালুল হাদিস, হাদিস শাস্ত্রে জারাহ এবং তাদিল শাস্ত্রের 5 জনকে বলা হয় পাহাড়। হাদিস যাচাই বাছাইয়ের জগতে 5 জন ব্যক্তিকে হাদিস শাস্ত্রের পাহাড় হিসেবে বিবেচনা করা হয়। আবু হাতেম আর রাজি, আবু জুরআ আর রাজি, ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, এনাদেরকে ধারণা, এবং আলী ইবনুল মাদিনী, এই 5 জনকে ধরা হয় হাদিস শাস্ত্রের জাবাল। এবং জারাহ তাদিলের জগতের সবচেয়ে পুরাতন বই আল জারহ ওয়াত তাদিল লিবনে আবি হাতেম, আবু হাতেমের ছেলে আব্দুর রহমানের লেখা জারাহ তাদিলের সবচেয়ে পুরাতন বই যেটা আমাদের মাঝে প্রকাশিত, সেটা আবু হাতেমের ছেলে আব্দুর রহমানের লেখা। যিনি ইমাম বুখারীর লেখা আর তারিখুল কাবীরের মধ্যে যত রাবির আলোচনা ইমাম বুখারী আর তারিখুল কাবীরের মধ্যে করেছেন, ওই প্রত্যেক রাবির নাম ধরে তার পিতা আবু হাতেমকে জিজ্ঞেস করতেন এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কী, আবু জুরআকে জিজ্ঞেস করতেন এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কী, এবং সেগুলো তিনি এই বইয়ে লিপিবদ্ধ করতেন। সেই বইটাই হচ্ছে আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতেম। তো কি বলছিলাম, এই আবু হাতেম আর রাজি এবং আবু জুরআ আর রাজি, বা প্রত্যেক যে ইমামের নামের শেষে রাজি আছে, তারা মূলত বর্তমান ইরান, যেটা এখন শিয়ারা দখল করে ফেলেছে, এটা একসময় আহলুস সুন্নাহদের জ্ঞানের মার্কাজ ছিল। বর্তমান ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী অঞ্চল রায় নগরী, যেটার দিকে নিসবাত করে তাদেরকে বলা হতো রাজি, সেখানে তাদের জন্ম এবং সেখানে তাদের বেড়ে ওঠা। ঠিক তেমনি আমরা যদি দেখি ইমাম ইবনে হিব্বান এবং ইমাম খাত্তাবী, সাহিহ ইবনে হিব্বানের লেখক হচ্ছেন ইমাম ইবনে হিব্বান, এবং সহিহ বুখারীর সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ আলামুল হাদিস এবং আবু দাউদের সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ মাআলিমুস সুনান, এই 2টা গ্রন্থের লেখক বিখ্যাত মুহাদ্দিস ইমাম খাত্তাবী। তাদের জন্মস্থান, এই 2 জনের জন্মস্থান হচ্ছে বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের লস্করগাহ নামক জায়গায়। তাদের নামের দিকে নিসবাত করে বলা হয় বুস্তি, ইবনে হিব্বান আল বুস্তি এবং ইমাম আল খাত্তাবী আল বুস্তি। ওই লস্করগাহের একটা অঞ্চলের নাম হচ্ছে বুস্ত, যেখানে বর্তমানে একটা বিমানবন্দরও নির্মিত আছে বোস্ট এয়ারপোর্ট নামে। এইভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ
ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর নাম কি? আস-সিজিস্তানি। তার নামের দিকে যুক্ত করা আছে নিসবাত সিজিস্তানি বা আস-সিস্তানি। এই সিজিস্তান, এই সিস্তান কোথায়? গবেষকরা ব্যাখ্যা করে বলেছেন পাকিস্তান, ইরান, আফগানিস্তান এই 3 দেশের সীমান্তবর্তী অঞ্চলে বেলুচিস্তান নামে প্রদেশ আছে। এই বেলুচিস্তান প্রদেশকে আরবিতে সিস্তান, সিজিস্তান বলা হয়েছে। সেখানে জন্ম হচ্ছে আবু দাউদ রাহিমাহুল্লাহ। ইমাম আত-তিরমিজি, যিনি সুনানি তিরমিজির লেখক, তার গ্রামের নাম হচ্ছে তিরমিজ। এটা একদম আমুদরিয়ার তীরবর্তী। যেই নদীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নদীর ওপারের মানুষ দিনকে সুরাইয়া তারকা থেকে নিয়ে আসবে, এই নদীর তীরবর্তী উজবেকিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামের নাম হচ্ছে তিরমিজ, যেটা এখনও গুগল ম্যাপে তিরমিজ লিখে সার্চ দিলে আপনি দেখতে পাবেন। সেখানেই হচ্ছে মুহাম্মদ ইবনে ঈসা আর তিরমিজি, সুনানি তিরমিজির লেখক, তার জন্ম। এইভাবে যদি আমরা দেখি আল মারওয়াজি, যাদের নামের শেষে মারওয়াজি আছে, যেমন আবদুল্লাহ ইবনুল মুবারক, অনেক বড় ইমাম, বিশাল মুজাহিদ এবং বিশাল মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক আল মারওয়াজি। এরকম আরও বড় বড় ইমামের নামের শেষে মারওয়াজি আছে। তারা কোথাকার? তারা হচ্ছে তুর্কমেনিস্তানের একটা নগরী মার্ভ, যেটা আফগানিস্তানের হেরাত প্রদেশের পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল। ইংরেজিতে লেখা আছে মার্ভ, আরবিতে লেখা হয় মারো, এ মিম র ওয়াও, মারো। সেটার দিকে নিসবত করে বলা হয় মারওয়াজি। আমরা বাংলায় বলি মরো, আর ইংরেজিতে লেখা থাকে মার্ভ। সেখানকার অধিবাসী হচ্ছে আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। এরকম বলতে বলতে শেষ করা যাবে না, তবে একটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এই পয়েন্টের বক্তব্য সেটা হচ্ছে কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি, কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা গ্রন্থের মুহাদ্দিসই যার ছাত্র, তিনি হচ্ছেন কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। এই 6টা বইয়েই যেই শিক্ষক, কমন শিক্ষক থেকে 6 জন ইমামে হাদিস নকল করবে, ওই রকম একজন কমন শিক্ষক যিনি 6 জন মুহাদ্দিসের টিচার, তিনি হচ্ছেন কুতাইবা বিন সাঈদ আল বাগলানি, যেটা পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের একটি, এখনও যদি আপনি সার্চ দেন গুগলে বাগলান লিখে, সেখানে তার বাড়ি, সেখানে তিনি বড় হয়েছেন। কুতুবে সিত্তার মধ্যে তার অসংখ্য হাদিস আছে। হাদ্দাসানা কুতাইবা, যে কোনো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি খুলে সানাদ সহ যে কোনো হাদিস পড়লে হাদ্দাসানা কুতাইবা পাওয়ার সম্ভাবনা 20 থেকে 30% সময় আপনি দেখতে পাবেন যে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সব জায়গাতেই পাবেন হাদ্দাসানা কুতাইবা, আমাদেরকে কুতাইবা হাদিস শুনিয়েছে। তাহলে এই অঞ্চলগুলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওরাই নাহার, এই অঞ্চলে হাদিস চর্চা, আফগানিস্তান, পাকিস্তানে হাদিস চর্চা মানে আমাদের অঞ্চলে হাদিস চর্চা হওয়া, এটা আলাদা কোনো অঞ্চল নয়। সেই অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই হাদিসের পরে হাদিস চর্চার যে ইতিহাস ছিল, সেই ইতিহাস পরবর্তীতে আরও লম্বা হতে থাকে। আরও লম্বা হাদিস চর্চার ইতিহাস কোথায় গিয়ে থাকে? ইমাম সাগানি, 577 হিজরি। ইমাম সাগানি রাহিমাহুল্লাহর একটা বই, ওই সময়ে প্রচুর পরিমাণে দার্স দেওয়া হতো তৎকালীন যুগে, সেটা হচ্ছে মাশারিকুল আনোয়ার। এই অঞ্চলের মসজিদ মাদ্রাসাগুলোতে দার্স দেওয়া হতো। এই মাশারিকুল আনোয়ারে তিনি সহিহ বুখারী এবং মুসলিমের মাতান, মূল টেক্সটগুলোকে জমা করেছেন। ইমাম সাগানির সবচেয়ে বড় কারনামা, পাকিস্তানের লাহোরে জন্ম, 577 হিজরি। সবচেয়ে বড় কারনামা যেটা পৃথিবীর সবাই জানে, সেটা যে আজকে আমরা যে সহিহ বুখারী পড়ছি, এই সহিহ বুখারীর মূল পাণ্ডুলিপি, হাতে লেখা পাণ্ডুলিপি, যেটার উপর ভিত্তি করে আজকের সহিহ বুখারী কম্পিউটারে টাইপ করে আমাদের মাঝে ছাপিয়ে বিতরণ করা হচ্ছে, মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরাবরির যে নুসখা, সেই নুসখার পরবর্তী হাতে লেখা ধারা, যেটার উপর ভিত্তি করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দার্স দিতেন, যেটাকে সামনে রেখে পরবর্তীতে সহিহ বুখারীকে ছাপানো হয়েছে, ওই মূল পাণ্ডুলিপিটা ছিল ইমাম সাগানি রাহিমাহুল্লাহর পাণ্ডুলিপি। সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে সহিহ বুখারী ছাপা হয়েছে। তারপরে ইমাম হুসামউদ্দিন, 885 হিজরি, ভারতের মানুষ, ভারতের জৈনপুরে তার জন্ম। তার লেখা একটা বই আছে কানজুল উম্মাল। মোটামুটি যারাই হাদিস শাস্ত্র পড়ে তাদের কাছে কানজুল উম্মাল একটা পরিচিত নাম। গুগল সহ যে কোনো জায়গায় সার্চ দিলে আপনি পাবেন। এই বইয়ের মধ্যে তিনি জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর আল জামিউল কবির, আল জামিউস সগীরকে জমা করে একটা আলাদা গ্রন্থ লিখেছেন কানজুল উম্মাল নামে। 910 হিজরিতে তাহের পাটনির লেখা কয়েকটা বই গোটা আরব বিশ্বে এবং সারা পৃথিবীতে যারা হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে বিখ্যাত। ভারতের মানুষ, ভারতের আহমেদাবাদ, বিহারের রাজধানী পাটনা, এগুলোতে তার যাতায়াত এবং 910 হিজরিতে জন্ম। তার 3টা বই হচ্ছে মাজমাউ বাহারিল আনোয়ার, আল মুগনি ফি আসমাই রিজাল, তাজকিরাতুল মাওযুআত। আল মুগনি ফি আসমাই রিজালের মধ্যে কঠিন কঠিন রাবি, যাদের নামের উচ্চারণ কঠিন। রাবিদের মধ্যে অনেক রাবির নাম আছে যেগুলো নাম উচ্চারণ করা কঠিন, জের জবর পেশে ভুল হতে পারে। ওই সমস্ত রাবির উপর আলাদা বই লিখেছেন আল মুগনি ফি আসমাই রিজাল নামে। তারপরে মাজমাউ বাহারিল আনোয়ারের মধ্যে কোরআন এবং হাদিসের যেগুলো কঠিন শব্দ, যেগুলোর অর্থ জানা কঠিন,
কোরআনের বহু শব্দ আছে যার অর্থ জানা কঠিন, হাদিসের বহু শব্দ আছে যার অর্থ জানা কঠিন, সেটার উপর তিনি আলাদা বই লিখেছেন, মাজমাউ বাহারিল আনওয়ার। আর তাযকিরাতুল মাওযুআতের মধ্যে জাল হাদিসকে জমা করে আলাদা বই লিখেছেন। তাহলে জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আমাদের আজকের যে আন্দোলন, এটা আজকের নতুন আন্দোলন নয়, কত পুরাতন। 910 হিজরিতে ভারতের আলেমী জাল হাদিসকে জমা করে আলাদা বই লিখেছে তাযকিরাতুল মাওযুআত নামে। এই সিলসিলা চলতে চলতে যখন ভারত উপমহাদেশ ইলমের মার্কাজ হিসেবে বিবেচিত হয়, সেটা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সময়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে পরবর্তী আজ পর্যন্ত এই সময়টাতে ভারত উপমহাদেশে যত বেশি পরিমাণে হাদিস চর্চা হয়েছে, তৎকালীন সময়ে সমগ্র পৃথিবীতে আর কোথাও অত বেশি পরিমাণে হাদিস চর্চা হয়নি। ওই হাদিস চর্চার ইতিহাসের মধ্যেই এই অঞ্চলের আহলুল হাদিসদের ইতিহাস লুকায়িত আছে। কিভাবে, সেটা আমি আরও বিস্তারিত বলছি। দেহলভি মানে দিল্লির অধিবাসী। দিল্লিকে উর্দুতে লেখা হয় দেহলি। আপনি এখনও দিল্লি স্টেশনে গেলে যদি উর্দুতে লেখা থাকে দিল্লির নাম, হিন্দি এবং ইংরেজির বাইরে, তাহলে দেখবেন লেখা আছে দেহলি, দাল হা লাম ইয়া, দেহলি। তো দেহলিতে বসবাস করে যারা যারা দিল্লির মানুষ, তাদেরকে বলা হয় দেহলভি। এটা কোনো আলাদা ডিগ্রি মিগ্রি নয় যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, অনেকেই জানে না এটা কোনো ডিগ্রি নাকি। এটা কোনো ডিগ্রি নয়। দিল্লির মানুষ দিল্লিতে হাদিসের দার্স দিতেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। কোন সময়ে ওলিউল্লাহ দেহলভির উত্থান? যখন মোঘল শাসনের পতন। মোঘল শাসনের পতন কখন? বাদশাহ আলমগীরের চলে যাওয়ার পরে। বাদশাহ আলমগীর দীর্ঘ 50 বছর এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছেন। এত দীর্ঘ সময়, এত বিশাল ভূখণ্ড কোনো মোঘল শাসক শাসন করেনি। পাক্কা দিনদার, সুন্নাতের অনুসারী, কোরআনের হাফেজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। গোটা মোঘল সাম্রাজ্যকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলেছিলেন, যেটা বাদশাহ আকবর সম্পূর্ণ সেকুলার হিন্দুয়ানি রাষ্ট্র বানিয়েছিল, লাদিনী রাষ্ট্র বানিয়েছিল দ্বীনে ইলাহির মাধ্যমে। ওই রাষ্ট্রটাকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানিয়েছিলেন বাদশাহ আলমগীর। এই জন্য হিন্দুদের বাদশাহ আলমগীরকে সহ্য হয় না। এই জন্য বাদশাহ আলমগীরের নামে যত মিথ্যা অপবাদ আছে, যত মিথ্যা কুৎসা রটনা আছে, সব কিছু রচনা করা হয়। এবং তার উপর আমার আলাদা বক্তব্য আছে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়া হলো, ওইটার প্রতিবাদে একটা আলাদা বক্তব্য আমি দিয়েছিলাম। সেই বক্তব্যের মধ্যে বাদশাহ আলমগীরের বিস্তারিত ইতিহাস তুলে ধরা আছে, সেটা আজকে আর না বলি। তো বাদশাহ আলমগীরের একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল ফতোয়া আলমগীরি, যেটা আল ফাতাওয়া আল হিন্দিয়া নামে আরব বিশ্বের মানুষ চিনে। আরবি নাম আল ফাতাওয়া আল হিন্দিয়ার, আমাদের দেশের মানুষ চিনে ফতোয়া আলমগীরি। হানাফি মাযহাবেরই ফতোয়া হোক, সেটা ব্যাপার নয়। কথা হচ্ছে যে এই দেশের মাটিতে এত বিশাল ফতোয়ার সম্ভার রচনা করা এবং সেই ফতোয়ার উপর ভিত্তি করে দেশ পরিচালনার সিদ্ধান্ত করা, এটা অনেক বড় যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল। ওই ফতোয়া আলমগীরির রচনা করার জন্য যে বোর্ড তৈরি করা হয়, সেই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন অলিউল্লাহর বাবা মাওলানা আব্দুর রহিম। তাহলে অলিউল্লাহর উত্থান এবং মোঘল সাম্রাজ্যের পতন একই সময়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাব অনুযায়ী আমল করতেন, কিন্তু তিনি জ্ঞান অর্জন করেছিলেন হাদিসের এবং পড়াতেন হাদিস। আর আজকে জুমার খুতবায় বলেছি যে যাদের মধ্যে হাদিসের জ্ঞান একবার ঢুকেছে, সে হাদিস দ্বারা প্রভাবিত হবেই হবে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ হাদিস দ্বারা প্রভাবিত হয়ে আমাল বিল হাদিস, হাদিসের উপর আমল করতে হবে, এই মাযহাবকে তিনি প্রাধান্য দিতে লাগলেন তার দার্সে এবং তার লেখনীতে। তার দার্সে তিনি ছাত্রদেরকে এটাই ফতোয়া দিতেন যে রাফউল ইয়াদাইন করাই বেশি বিশুদ্ধ, সালাতে সূরা ফাতিহা পাঠ করা প্রত্যেক মুক্তাদির জন্য এটাই বেশি বিশুদ্ধ, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা এটাই বেশি বিশুদ্ধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো এটাই বেশি বিশুদ্ধ, ঈদের সালাতে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা এটাই বেশি বিশুদ্ধ। এবং এই প্রত্যেকটা বক্তব্য তিনি তার নিজের বই হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখেছেন। আপনি খুলে দেখতে পারেন হুজ্জাতুল্লাহিল বালেগা। এত উন্নত মানের আরবি ভাষা দিয়ে লেখা, ভারতের মানুষ লিখতে পারে, এটা আমাদের পড়লেও বিশ্বাস হয় না যে আমাদের সমগোত্রীয় মানুষ, এই ভারত পাকিস্তান বাংলাদেশেরই মানুষ এত উন্নত মানের আরবি ভাষা দিয়ে বই লিখেছে। হুজ্জাতুল্লাহিল বালেগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহর এক ঐতিহাসিক স্মরণীয় কারনামা। ফলে কি হলো, এই দেশে হানাফি মাযহাবের তাকলিদের যে কঠিন দেওয়াল ছিল, জুমুদ ছিল, যে জ্ঞান চর্চা সাধারণ মানুষ করতে পারবে না। ওই যেমন ব্রাহ্মণরা শুধু বেদ পড়তে পারবে, ঠিক সেরকম হুজুরেরা শুধু কোরআন আর হাদিস পড়তে পারবে, কোরআনের তর্জমাও করা হবে না। কোরআনের তর্জমার মুয়াত্তা মালিকের ফার্সি তর্জমার কারণে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে মানুষ কাফের ফতোয়া দিয়েছে। উনি মুয়াত্তা মালিকের ফার্সি তর্জমা করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন আল মুসাফফা নামে।
এবং পবিত্র কোরআনের ফার্সি তর্জমা করেছিলেন, তথা মানুষের কাছে জ্ঞান পৌঁছাতে চেয়েছিলেন। কেননা মানুষ ছিল শিরক বিদাতে নিমজ্জিত এবং তাকলিদের জুমুদ ছিল। এই দেওয়ালে যখন উনি শক্তিশালী আঘাত হানলেন, তার চলে যাওয়ার পরে তার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দেহলভী, তার লেখা একটা বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, বাংলা অনুবাদ হয়েছে, আপনারা কিনে দেখতে পারেন। ওই যুগে ওই জামানায় বসে, যেখানে বইপত্রের সংকট, ব্রিটিশ শাসনামল, মুঘলদের পতন হয়ে গেছে, ওই রকম একটা সময় এত জ্ঞানগর্ভ বই লেখা বুস্তানুল মুহাদ্দিসিনের মতো, এটা কল্পনা করা যায় না। ওই বুস্তানুল মুহাদ্দিসিন আব্দুল আজিজ আল মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ অন্য মুহাদ্দিসরা কি কি বই লিখেছেন, কোন বইয়ের মধ্যে কি আছে, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সময়ে একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো। সেটা কি? যেহেতু মুঘলদের পতন হয়ে গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ক্ষমতা দখল করে নিয়েছে, তখন মুসলমানেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না এর জন্য ফতোয়ার প্রয়োজন হলো। ফতোয়া দিতে হবে যে ভারত দারুল কুফর, এটা আর মুসলমানদের দেশ নাই, এটা এখন কাফেরদের দেশ হয়ে গেছে। যদি মুসলমানদের দেশ হয় তাহলে তো আর যুদ্ধ করা যাবে না, কাফেরদের দেশ হলে না যুদ্ধ করা যাবে। তখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন যে ভারত হচ্ছে দারুল কুফর। ওই আলোচনা আমি আরও পরে শুরু করব। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পরে, তার মৃত্যুর পরে হাদিসের মসনদে বসলেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। এই তিনজন পর্যন্ত, আউলিউল্লাহ, আব্দুল আজিজ, ইসহাক, এই তিনজন পর্যন্ত এই উপমহাদেশের হানাফি, শাফি, হাম্বলি, দেওবান্দি, বেরেলভি, হাটহাজারি মাদ্রাসা বলেন, তাবলিগ জামাত বলেন, দেওবান্দি বলেন, বেরেলভি বলেন, আহলুল হাদিস বলেন, গোটা পাকিস্তান, গোটা বাংলাদেশ, গোটা ভারতের যে কোনো মাযহাব, যে কোনো মাসলাকের যে কোনো আলেম, সে যাই হোক, তারা যার কাছেই হাদিস পড়েন না কেন, সেটা আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, আহলে হাদিস মাদ্রাসা হোক, হানাফি মাদ্রাসা হোক, যার কাছে হাদিস পড়েন না কেন, তারা সকলেই এই তিনজনের ছাত্রদের ছাত্র। তথা হানাফিরাও যখন বলবে যে আমার ওস্তাদ উমুক 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 উমুক, বলতে গিয়ে কোথায় যাবে? ইসহাক মুহাদ্দিস দেহলভী। আহলুল হাদিসরাও যখন বলবে যে আমার ওস্তাদ উমুক 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 উমুক, গিয়ে কোথায় যাবে? ইসহাক মুহাদ্দিস দেহলভী। বেরেলভিরাও যখন বলবে যে আমার ওস্তাদ উমুক 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 উমুক, বলতে বলতে কোথায় যাবে? ইসহাক মুহাদ্দিস দেহলভী। আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসরা, কওমি মাদ্রাসার মুহাদ্দিসরা যখন বলবে, জামাতে ইসলামের আলেম ওলামারা যখন বলবে আমার ওস্তাদ উমুক উমুক, বলতে বলতে কোথায় যাবে? ইসহাক মুহাদ্দিস দেহলভী। তারপরে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তারপরে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এই তিনজন কমন, সেম, গোটা ভারত, গোটা পাকিস্তান, গোটা বাংলাদেশ। দেওবন্দি, হানাফি, বেরেলভি, জামাতে ইসলাম, দলমত নির্বিশেষে সবাই যে যেখানে হাদিস পড়েছে, তারা এই তিনজনের ছাত্রদের ছাত্র। এবার ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পরে, এটা আপনি পরীক্ষা করে দেখবেন, যেটা আমি বললাম, ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পরে এই মসনদটা বিভক্ত হয়ে যায়, যেটা একচ্ছত্র একটা আধিপত্য ছিল যে গোটা ভারত থেকে সবাই এখানে জ্ঞান অর্জন করতে আসতো। সৌদি আরবের মানুষজন এখানে জ্ঞান অর্জন করতে আসতো, মক্কা মদিনার মানুষজন ভারতে জ্ঞান অর্জন করতে আসতো, ইরাক, ইরান থেকে, আফ্রিকা থেকে, ইয়ামেন থেকে মানুষ ভারতে জ্ঞান অর্জন করতে আসতো তাদের কাছে। ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পরে এটা বিভক্ত হয়। কিভাবে বিভক্ত হয়? আব্দুল গনি আল মুজাদ্দিদি, তিনি হচ্ছেন দেওবন্দিদের, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। মাওলানা কাসেম নানুতুবি এবং মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, এই দুইজনের উস্তাদ। রশিদ আহমদ গাঙ্গুহি আর কাসেম নানুতুবি বন্ধু মানুষ, তারাই দুইজন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে। ওই কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি, এই দুই বন্ধুর উস্তাদ হচ্ছে আব্দুল গনি আল মুজাদ্দিদি। আব্দুল গনি আল মুজাদ্দিদি এবং মিয়া নাজির হোসাইন দেহলভী, যাকে আহলুল হাদিসরা বলে শাইখুল কুল ফিলকুল, এই দুইজনের মধ্যে চরম দ্বন্দ্ব ছিল। আব্দুল গনি আল মুজাদ্দিদি পরিপূর্ণরূপে কট্টর হানাফি মাযহাবের ঘোষণা দিয়ে তার চর্চার পিছনে মনোনিবেশ করলেন। আর মিয়া নাজির হুসাইন দেহলভী পরিপূর্ণরূপে ওপেন, যেটা এতদিন ওলিউল্লাহর দার্সে, আব্দুল আজিজের দার্সে, ইসহাক রাহিমাহুমুল্লাহর দার্সে শুধু দার্সের মধ্যে উদারতা ছিল, লেখনির মধ্যে উদারতা ছিল, কিন্তু আমলের মধ্যে বেশিরভাগ হানাফি মাযহাব অনুযায়ী আমল করা হতো। সেটার বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে ওই দার্সে বসেই হুবহু হাদিসের উপর আমল হবে, হাদিসের আমলের উপর ফতোয়া হবে, এই মর্মে শক্ত ভূমিকা গ্রহণ করলেন মিয়া নাজির হুসাইন দেহলভী। ফলে অলিউল্লাহ রাহিমাহুল্লাহ যে উদারতা দেখিয়েছিলেন, আব্দুল আজিজ এবং ইসহাক যে উদারতা দেখিয়েছিলেন মাযহাবি গোড়ামির বিরুদ্ধে, এই উদারতা এদেশে যারা মাযহাব পালন করতো তাদের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। এবার মিয়া নাজির হুসাইন দেহলভী যখন আরও শক্ত ভূমিকায় গেলেন, তখন আরও বিপদ হলো, তিনি ওপেন চ্যালেঞ্জ। তখন আব্দুল গনি আল মুজাদ্দিদি তারা ভাবলো যে হানাফি মাযহাবের ওয়াকিলের প্রয়োজন,
এই দেশে হানাফি মাযহাব টিকিয়ে রাখতে হলে আমাদের আলাদা প্রতিষ্ঠান এবং আলাদা স্বতন্ত্রতা এবং বৈশিষ্ট্যের প্রয়োজন। সেটারই ধারাবাহিকতায় আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তারপরে দারুল উলুম দেওবন্দের পরবর্তী আসাতেজা, তাদের মাদ্রাসা মসজিদ আপনাদের জানা। এখান থেকে হলো দেওবন্দিদের আলাদা ভাগ। তার আগ পর্যন্ত তিনজন কিন্তু সেম, আহলে হাদিসদেরও ওস্তাদ, দেওবন্দিদেরও ওস্তাদ, বেরলবিদেরও ওস্তাদ, আলিয়াদেরও ওস্তাদ, কওমিদেরও ওস্তাদ, জামাতিদেরও ওস্তাদ, সব পীরের ওস্তাদ, ওই তিনজন সেম। এখান থেকে বিভক্ত শুরু হলো। আব্দুল গনি আল মুজাদ্দিদি দার্স আলাদা করে নিলেন। আর মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহর ছাত্র এবং শাগরেদের সংখ্যা বেশি থাকার কারণে উনি দিল্লিতে ওই মসনদি যেখানে ইসহাক মুহাদ্দিস দেহলভী দার্স দিতেন ওখানে বসে দার্স দিলেন। যদিও হানাফিরা দাবি করে যে ওই মসনদের ওসিয়ত ইসহাক মুহাদ্দিস দেহলভী আব্দুল গনি আল মুজাদ্দিদিকে করে গেছিলেন, আর আহলুল হাদিসরা দাবি করে যে না, ওই মসনদের ওসিয়ত মিয়া নাজির হোসাইন দেহলভীকে করে যাওয়া হয়েছিল। সত্য মিথ্যা যেটাই হোক, মিয়া নাজির হোসাইন দেহলভী সেখানে বসে 60 বছর হাদিসের দার্স দিলেন। 60 বছর হাদিসের দার্সে তার কাছে হাদিসের জ্ঞান গ্রহণ করলো 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ ছাত্র। আল্লাহু আকবার। এবং মায়ানমারের আরাকান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান পর্যন্ত, সৌদি আরব, ইয়েমেন পর্যন্ত দীর্ঘ 60 বছরে 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভীর নিকটে হাদিসের দার্স নিল। এবং আজকে সারা ভারত উপমহাদেশে, আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, মায়ানমার বলেন, সারা ভারত উপমহাদেশে যেখানে যেখানে আহলে হাদিস আছে, যেখানে যেখানে আহলুল হাদিস আছে, যদি কুমিল্লাতে হয় তো কুমিল্লাতেও পরীক্ষা করে দেখবেন, দেবিদ্বার কোরপাই ইতিহাস পড়ে দেখবেন, যেখানে যেখানে আহলে হাদিস আছে। যদি বগুড়ার সন্ধ্যাবাড়ি হয় পরীক্ষা করে দেখবেন, যদি রাজশাহীর দুয়ারি হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ হয়, যেখানে যেখানে আহলে হাদিস আছে, ওই প্রত্যেকটা জায়গায় আহলে হাদিস হওয়ার কারণ হচ্ছে ওই জায়গাতে মিয়া সাহেব, শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্ররা তার কাছ থেকে জ্ঞান নিয়ে ওই অঞ্চলে এসে কোরআন এবং সহিহ হাদিসে দার্স দিয়েছে, মানুষ আহলুল হাদিস হয়ে গেছে। এমন কোনো আহলুল হাদিস গ্রাম, এমন কোনো, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এমন কোনো আহলুল হাদিস গ্রাম যেখানে মানুষ আহলুল হাদিস হয়েছে 150-200 বছর আগে, সেই গ্রামে মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র নাই, এটা অসম্ভব, থাকবেই থাকবে। এবং মিয়া সাহেবের ছাত্ররাই সারা ভারত উপমহাদেশে কোরআন এবং সহিহ হাদিসের ঝান্ডা নিয়ে ছড়িয়ে পড়েছে। এবং আজকের আহলুল হাদিসদের যে উত্থান, আহলুল হাদিসদের যে সংগ্রাম, সেটার সূচনা সেখানে। শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহর 4 জন ছাত্রের কথা না বললেই নয়। 4 জন থেকে 3 জন ছাত্রের কথা উল্লেখ করতেই হবে, যাদের এই উপমহাদেশে যেমন ইলমে হাদিস চর্চায় অবদান আছে, তেমনি আহলুল হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, সালাফে সালেহিনের দাওয়াত প্রচারে তাদের অবদান আছে। তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান আল মুবারকপুরি। আব্দুর রহমান মুবারকপুরি তিনি সুনানুত তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াজি। এই তুহফাতুল আহওয়াজি সারা পৃথিবীতে, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সুনানে তিরমিজির সবচেয়ে বেশি বিকৃত, সবচেয়ে বেশি প্রচারিত, সবচেয়ে বেশি কবুলিয়াত পাওয়া, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, প্রত্যেক আলেমের ঘরে পাওয়া যাবে এমন বই। হাটহাজারি মাদ্রাসাতেও পাওয়া যাবে, প্রত্যেক হানাফি আলেমের ঘরে পাওয়া যাবে। হানাফি আলেমরাও তিরমিজির দার্স দিতে যায়, তুহফাতুল আহওয়াজি পড়ে দেখে তারপরে তিরমিজির দার্স দিতে যায়। সেটা যে মাদ্রাসার হানাফি টিচার হোক, যে কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা তিরমিজির দার্স দেয়, তারা তুহফাতুল আহওয়াজি পড়ে দার্স দিতে যায়। গোটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের যে কোনো আলেম ওলামা যিনি তিরমিজি পড়েন, তার বাড়িতে তুহফাতুল আহওয়াজি আছেই আছে। এই রকম সারা বিশ্বে বহুল প্রচারিত এবং বিকৃত, ব্যবহৃত প্রসিদ্ধ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে তুহফাতুল আহওয়াজি। এই তুহফাতুল আহওয়াজি লেখার পিছনে কী পরিমাণ জ্ঞান এবং পরিশ্রম আব্দুর রহমান মুবারকপুরি করেছেন, সেটার একটা উদাহরণ যে কোনো ছাত্র যদি আমার এই অংশটা শুনে, বা যে কোনো জ্ঞান পিপাসু মানুষ শুনে, উনি বুঝতে পারবে। একটা উদাহরণ কি, সুনানুত তিরমিজি যখন আপনি পড়বেন, তখন সুনানুত তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মূল নীতি হচ্ছে, যখন উনি একটা অধ্যায় রচনা করে, ওই অধ্যায়ের অধীনে একটাই হাদিস নিবে, বেশি না, ঊর্ধ্বে 2টে, বেশিরভাগ একটা অধ্যায় একটা হাদিস, একটা অধ্যায় একটা হাদিস, ঊর্ধ্বে 2টা হাদিস আসতে পারে। তাহলে ওই অধ্যায়ে যে আরও বহু হাদিস আছে, এই হাদিসগুলো তিনি ছেড়ে দিলেন, বললেন না, উল্লেখ করলেন না। কিন্তু ওই হাদিসের শেষে তিনি লিখে দেন যে এই বিষয়ে আরও হাদিস আছে, উমুক উমুক সাহাবী বর্ণিত, ওয়াফিল বাব, অফি হাজাল বাব,
অথবা ওয়াফিল বাব আন আবি হুরায়রাতা ওয়া আন ইবনে আব্বাস ওয়া আন আয়েশাতা ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন। ধরেন রাফুল আদাইনের একটা অধ্যায় রচনা করলো ইমাম তিরমিজি। রাফুল আদাইনের অধ্যায় একটাই হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করার পর বলছেন রাফুল আদাইন বিষয়ে তোমরা আরও হাদিস পাবে, যেটা আবু হুরায়রা বর্ণিত, যেটা আয়েশা বর্ণিত, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত, যেটা আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণিত। কিন্তু হাদিসটা কি কোথায় আছে তা বলেননি, খালি বলেছেন এই সাহাবী বর্ণিত এই বিষয়ে। রাফুল ইয়াদাইন বিষয়ে হাদিস পাবে যেই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস, কিন্তু কি হাদিস উল্লেখ নাই, কোথায় আছে উল্লেখ নাই, হাদিসের ইবারত কি উল্লেখ নাই। এবার তুহফাতুল আহওয়াজির যিনি লেখক উনি কতটা জ্ঞানী মানুষ তার একটা উদাহরণ এইটা। এই প্রত্যেকটা ওয়াফিল বাব যেখানে যেখানে ইমাম তিরমিজি বলেছে যে এই বিষয়ে আরও হাদিস অমুক অমুক সাহাবীর আছে, ওই সাহাবীর বর্ণিত এই হাদিসটা হাদিস শাস্ত্রের কোন গ্রন্থে কোথায় আছে সেটা আব্দুর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহ খুঁজে বের করে তিরমিজির ব্যাখ্যার মধ্যে যুক্ত করে দিয়েছেন। যে ইমাম তিরমিজি যে বলছেন যে এই হাদিস আছে আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত, তো আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণিত এই হাদিসটা দারাকুতনির উমুক অধ্যায়ে উমুক পৃষ্ঠায় আপনি পাবেন, হাদিসের ইবারত এই। ইমাম তিরমিজি যে বলছে এই বিষয়ে আবু হুরায়রার বর্ণিত একটা হাদিস আছে, এই হাদিসটা বাইহাকির উমুক অধ্যায়ে উমুক জায়গায় পাবেন, হাদিসের ইবারত এই। এইভাবে প্রত্যেকটা হাদিস উনি উল্লেখ করেছেন এবং ওই হাদিসের উপর কালাম করেছেন। কেমনে বোঝা যাচ্ছে যেটা তার জ্ঞান? আমাদের আজকের এই মাকতাবাতুশ শামেলার যুগে যখন হাদিস সার্চ দিয়ে হাদিস বের করা যায়, তো সার্চ দিলেও তো হাদিসের শব্দ জানতে হয়। এই মাকতাবাতুশ শামেলা এবং নেটের যুগেও যদি একজন আলেমকে বলা হয় যে নেট বন্ধ থাকবে, শামেলা বন্ধ থাকবে, আপনি খালি বই খুঁজে খুঁজে বের করবেন যে তিরমিজি যে বলছে যে এই বিষয়ে আবু হুরায়রা বর্ণিত হাদিস আছে কোন বইয়ে আছে, তো ওই মাওলানার সারা জীবন পার হয়ে যাবে, খুঁজে বের করে নিয়ে আসা কঠিন হবে। আমার কথা মনে হয় আমি বুঝাতে পারিনি, যদি যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহর ইলমি কারনামার একটা উদাহরণ। তার আরও একটা উদাহরণ দিই আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে বই পড়ানো হয় বুলুগুল মারাম মিশকাতের আগে। হানাফি মাদ্রাসাগুলোতে কোনো হাদিস গ্রন্থ পড়ানো হয় না, শুধু ফিকহ। শেষের 2 বছর হাদিস গ্রন্থ, 1 বছর মিশকাত আর 1 বছর কুতুবে সিত্তা। তো হানাফি মাদ্রাসাগুলোতে বহুদিন থেকে চেষ্টা করা হয় যে মিশকাতের আগে আর একটা ক্লাসে তারা হাদিস পড়াবে, কিন্তু কোন বই পড়াবে সেই সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে এখন পর্যন্ত ওই ক্লাসে তারা কোনো হাদিস দেয়নি। কিন্তু বহু বই তৈরি করে চেষ্টা করা হয়েছে যে মিশকাতের আগে যেন আর একটা বই থাকে যেই গ্রন্থে তারা হাদিস পড়বে। তো বুলুগুল মারাম কেন দেয় না? বুলুগুল মারাম দিলে তাদের ছাত্রদের আরও আগেই মাথা নষ্ট হয়ে যাবে, তখন ছাত্র আর হানাফি থাকবে না। পরপর 3 বছর যদি হাদিস পড়ে, আবার যদি বুলুগুল মারামের মতো হাদিস পড়ে তো আগেই আহলে হাদিস হয়ে যাবে। তো এই জন্য বুলুগুল মারাম আর দেওয়া হয় না। তো বুলুগুল মারাম যেহেতু সিলেবাসে দেওয়া হয় না, এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখা বই, দেওয়ার যোগ্য কিন্তু দেওয়া হয় না। তখন আল্লামা নিম্বি নামে একজন হানাফি আলেম এই জায়গাতে হানাফি মাযহাব সংক্রান্ত হাদিসগুলো জমা করে একটা ছোট্ট বই কেমনে রচনা করা যায় যেই বইটা মাদ্রাসাগুলোতে পড়া হবে, তখন তিনি একটা বই লিখেছিলেন আসারুস সুনান। হানাফি আলেম নিম্বি কি করেছেন, এই বইয়ের মধ্যে শুধু হানাফি মাযহাব সংক্রান্ত জয়ীফ হোক জাল হোক যে হাদিস দিয়ে হানাফি মাযহাব প্রমাণিত হবে সে হাদিসগুলো জমা করেছেন। এই বই প্রকাশ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরী রাহিমাহুল্লাহ একটা বই লেখেন আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এই আসারুস সুনানের মধ্যে কোথায় কোন হাদিস জয়ীফ আছে, কোথায় কোন হাদিস জাল আছে, কেন জয়ীফ কেন জাল, তার পাল্টা জবাব অল্প কয়েকদিনের মধ্যে উনি বাজারে নিয়ে আসেন আবকারুল মিনান নামে। আবকারুল মিনান যখন বাজারে আসলো ওই বইয়ের মার্কেট শেষ হয়ে গেল। সেই বইকে আর তারা সাহসও করলো না সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করার। এইরকম ইলম ছিল আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র। মিয়া নাজির হুসাইন দেহলভির আরেকজন ছাত্র শামসুল হক আল আজিমাবাদী, যিনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 32 খণ্ডে গায়াতুল মাকসুদ। কয় খণ্ডে? 32 খণ্ডে গায়াতুল মাকসুদ। কিন্তু মুসলিম শিখ হিন্দু শিখ দাঙ্গা, উনি বিহারে থাকতেন, দাঙ্গায় তার এই বই জ্বলে পুড়ে ছারখার এবং নষ্ট হয়ে যায়। কিছু কিছু অক্ষত পাণ্ডুলিপি বাংলাদেশের ঢাকায় এসেছিল, কিছু অক্ষত পাণ্ডুলিপি দেশভাগের সময় পাকিস্তানে গিয়েছিল, তার 2-1 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, বাকি পাণ্ডুলিপিগুলো খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশে যারা সেই পাণ্ডুলিপিগুলো নিয়ে এসেছিল তারা কোথায় রেখেছে, কোন লাইব্রেরিতে আছে সেটাও গবেষণার দাবি রাখে, সেটাও কেউ কারো উচিত গবেষণা করে দেখা যায় কোথায় আছে। কিন্তু যখন ওই বই পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তিনি আর একটা ব্যাখ্যা গ্রন্থ লিখলেন তার ভাইয়ের সহযোগিতায়, যেটা 4 খণ্ডে সংক্ষিপ্ত, নাম হচ্ছে আউনুল মাবুদ, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ। এই আউনুল মাবুদ সারা পৃথিবীতে, শুধু ভারত উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে হানাফি শাফি হাম্বলি মালিকি নির্বিশেষে প্রত্যেক আলেমের বাড়িতে, প্রত্যেক ছাত্রের বাড়িতে আউনুল মাবুদ পাবেন, যেটা সুনানে আবি দাউদের আরবি ব্যাখ্যা গ্রন্থ। শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহর আর একটা ব্যতিক্রম কারনামা বলে বক্তব্য সামনের দিকে এগিয়ে যাব।
আজকে জুমার খুতবা যারা শুনেছেন তাদের শুনেছেন যে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 25 জায়গায় 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপর রদ করেছেন। কি বলে রদ করেছেন? ক্বালা বাযুন নাস বলে ইমাম বুখারী নিজে তার সহিহ বুখারীর মধ্যে 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপরে কঠিন রদ করেছেন। তো ছাত্ররা যখন বুখারী পড়বে, তো বুখারীর বিষয়ে তো সবার একটা উঁচু ধারণা, তো বুখারী পড়তে গিয়ে যদি দেখে যে ইমাম বুখারী আহলুর রায় বা হানাফি মাযহাবের বিরুদ্ধে লিখতেছে, তখন ছাত্রদের মনে খটকা তৈরি হবে। এই জন্য আহমদ আলী সাহারানপুরি, মাজাহিরুল উলুম সাহারানপুর, যেখানকারই মুহাদ্দিস মাওলানা জাকারিয়া, ফাজাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলেবি, সেখানকারই আরেকজন বড় মুহাদ্দিস তার আগের আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ, তিনি তখন একটা বই লিখলেন দাফউল ওয়াসওয়াস। এই বইয়ে ইমাম বুখারী যে 25 জায়গায় হানাফি মাযহাবের উপর রদ করেছেন, ওই 25 জায়গায় তিনি ইমাম বুখারীর পাল্টা উত্তর দিলেন এবং ইমাম বুখারীর উপর অ্যাটাক করলেন। ওই দাফউল ওয়াসওয়াস পুস্তিকাটা ভারত থেকে ছাপা যে কোনো বুখারীর শুরুতে পাওয়া যাবে। যেন ভারত থেকে ছাপা বুখারীতে তারা ইচ্ছা করে এটা যুক্ত করে দেয়, যেন হাটহাজারি হোক, দারুল উলুম দেওবন্দ হোক, যে কোনো মাদ্রাসার ছাত্ররা পড়তে গিয়ে বুখারী পড়তে গিয়ে যদি বিভ্রান্ত হয়, তাহলে শুরুতে গিয়ে যেন দাফুল ওয়াসওয়াস পড়ে তার ওই বিভ্রান্তিটা দূর হয়। এই যে বই লেখলেন দাফউল ওয়াসওয়াস, যেখানে ইমাম বুখারীর 25 জায়গায় তিনি যে হানাফি মাযহাবের ভুল ধরেছেন তার পাল্টা জবাব দেওয়া আছে। এই বই বাজারে আসার অল্প কয়দিনের মধ্যে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ ওই দাফউল ওয়াসওয়াসের জবাব দিয়ে ইমাম বুখারীর পক্ষে বই লিখলেন রাফউল ইলতিবাস। যেই বইয়ে তিনি আহমদ আলী সাহারানপুরি যে ইমাম বুখারীর উত্তর দিয়েছেন, সেটার পাল্টা উত্তর দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ হয়ে। এটাও তার একটা ঐতিহাসিক ইলমি কারনামা, তার আরও ঐতিহাসিক ইলমি কারনামা আছে। এবার মিয়া নাজির হোসেন দেহলেভি রাহিমাহুল্লাহর তৃতীয় একজন ছাত্র, যার কথা না বললেই নয়, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি একাধারে এক টেবিলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, দেওবন্দি, বেরেলভি, শিয়া, সুন্নি, যেই হোক না কেন, যে মাযহাবের যে ধর্মের মানুষ হোক না কেন, তাদের বিরুদ্ধে একসাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে বিজয়ী হয়ে উঠে আসতে পারবেন, এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তার সবচেয়ে বড় কারনামা হচ্ছে ফাতেহে কাদিয়ানিয়াত। গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে তিনি মোবাহালার ঘোষণা দিয়েছিলেন। সেই মোবাহালায় বিজয়ী হয়ে 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। আর তার মৃত্যুর 40 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছিল। আর এই 40 বছর তাকে খাতমে নবুয়তের জীবন্ত মোজেজা হিসেবে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের আর কয়েকটা বড় বড় ইলমি খেদমত বলে বক্তব্যের এই পয়েন্ট শেষ করব। আর রাহিকুল মাখতুম, এই বইয়ের নাম শুনেছেন? আর রাহিকুল মাখতুম মাওলানা সফিউল্লাহ মুবারকপুরি, জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক। সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আরবি ভাষায়। সেই সারা পৃথিবী থেকে যত মানুষ বই লিখেছিল আল্লাহ রাসূলের জীবনের উপর আরবি ভাষায়, তার মধ্যে এই বইটা বিজয়ী হয়, যেটা আমাদের ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমের লেখা। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি, যিনি তুহফাতুল আহওয়াজি লিখতে আব্দুর রহমান মুবারকপুরিকে সহযোগিতা করতেন অন্ধ অবস্থায়, সেই ওবায়দুল্লাহ মুবারকপুরি মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা লিখেছেন মিরআতুল মাফাতিহ নামে। মিরআতুল মাফাতিহ নামে বিখ্যাত বড় ব্যাখ্যা গ্রন্থ। আব্দুস সালাম মুবারকপুরি তিনি কি লিখেছেন? আল্লামা শিবলি নোমানি একটা বই লিখেছিলেন ভারতে উর্দুতে, সিরাতুন নুমান নামে। সিরাতুন নুমান নামে বই লিখে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান মর্যাদা বলতে বলতে এমন উপরে নিয়ে গেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উপর কালাম করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দুই একটা বাক্য উনি রচনা করেছেন। নুমান, সিরাতুন নুমানের মধ্যে কে? আল্লামা শিবলি নোমানি। এই বইয়ের উত্তর দিতে গিয়ে আব্দুস সালাম মুবারকপুরি পাল্টা বই লিখেছেন সিরাতুল বুখারী। এবং আমার জ্ঞান গবেষণায়, যেহেতু আমি মিন্নাতুল বারী লিখছি এবং লিখেছি, আমার জ্ঞান গবেষণায় সারা পৃথিবীতে ইমাম বুখারীর উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, যত, আমার এই মিন্নাতুল বারী সহ সারা পৃথিবীতে ইমাম বুখারীর উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, তার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সিরাতুল বুখারী, যেটা আব্দুস সালাম মুবারকপুরি লিখেছেন। মাওলানা সুলাইমান মানসুরপুরি লিখেছেন রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবীর সিরাতের উপর উর্দু ভাষায় লেখা সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ। উর্দু ভাষায় সর্বপ্রথম যারা সহিহ বুখারীর উর্দু অনুবাদ করেছে, মুসলিমের উর্দু অনুবাদ করেছে, আবু দাউদের উর্দু অনুবাদ করেছে, ইবনু মাজার উর্দু অনুবাদ করেছে, কোনো হানাফি আলেম নাই। ওয়াহিদুজ্জামান কেরানবি, ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী আহলুল হাদিস আলেম, তিনি সর্বপ্রথম কুতুবে সিত্তার উর্দু অনুবাদ করেছেন গোটা ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। তাফসির ইবনে কাসিরের যারা সর্বপ্রথম উর্দু অনুবাদ করেছে, তিনি কোনো হানাফি আলেম নয়। আল্লামা জুনাগড়ি রাহিমাহুল্লাহ,
তিনি সর্বপ্রথম তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন। ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ করেছে, যেটা ইবনুল কাইয়িমের লেখা বই। এবং এই ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছেন কংগ্রেসের বিশাল নেতা, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ। অনেকেই জানে না মাওলানা আবুল কালাম আজাদ আহলুল হাদিস ছিলেন, অনেকেই জানে না। কংগ্রেসের অনেক বড় নেতা, জওহরলাল নেহরুর পরে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা মাওলানা আবুল কালাম আজাদ আল্লামা জুনাগড়ির এই দুইটা বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন, তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ এবং ইবনুল কাইয়িমের লেখা ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ। শুধু তাই নয়, ভারত উপমহাদেশে যারা সর্বপ্রথম বাহির থেকে সহিহ বুখারী এবং সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, বুলুগুল মারাম, এগুলো বাহির থেকে নিয়ে এসে সারা ভারতে ফ্রি বিতরণ করেছে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন নওয়াব সিদ্দিক হাসান খান আল ভূপালী, শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভির সময়ের মানুষ। আজ থেকে 250-300 বছর আগে এই দেশের মাটিতে ফাতহুল বারী নিয়ে এসে ফ্রি ছাপিয়ে প্রত্যেক আলেমের কাছে পাঠানো, বুলুগুল মারাম ছাপিয়ে ফ্রি প্রত্যেক আলেমের কাছে পাঠানো, মিশকাত ছাপিয়ে ফ্রি প্রত্যেক আলেমের কাছে পাঠানো। আল্লাহ নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীকে অঢেল সম্পদ এবং অঢেল মেধা দিয়েছিলেন। তার 300-র উপরে বই আছে শুধু আরবি ভাষায় লেখা। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর শুধু আরবি ভাষাতে 300-র উপরে বই আছে। এবং নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর লেখা একটা আকিদার বই আছে কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। আরও অনেক বই আছে, তার মধ্যে একটা বইয়ের নাম বললাম আল হিত্তা, যেটা তিনি কুতুবে সিত্তার ব্যাখ্যা লিখেছেন। সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন আউনুল বারী, মুসলিমের ব্যাখ্যা লিখেছেন। প্রায় 300-র অধিক আরবি ভাষায়, গোটা ভারত উপমহাদেশের সবচেয়ে বেশি আরবি ভাষায় যদি কারো বই থাকে তাহলে সেটা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। এবং তিনি মানুষকে হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিতেন। আজকে আমরা মানুষকে হাদিস মুখস্থের প্রতি পুরস্কার দিচ্ছি, তিনি তৎকালীন সময় পুরস্কার চালু করেছিলেন যে বুলুগুল মারাম মুখস্থ করবে তার এত পুরস্কার, যে মিশকাত মুখস্থ করবে তার এত পুরস্কার, যে সহিহ বুখারী মুখস্থ করবে তার এত পুরস্কার। এই গোটা ভারত উপমহাদেশে হাদিসের জ্ঞান বিতরণে এবং হাদিসের জ্ঞান চর্চায় আহলুল হাদিস আলেমদের অবদান সীমাহীন, অপরিসীম এবং অনস্বীকার্য, যা আমি এক বাক্যে 2-1 মিনিটে বলতে শেষ করতে আপনাদের সামনে শেষ করা সম্ভব নয়। তবে মিন্নাতুল বারী যদি আপনারা প্রথম খণ্ড পড়েন, তো এই প্রথম খণ্ডে আহলুল হাদিস আলেমদের জীবনী, তাদের অবদান, তাদের বইয়ের লিস্ট এই প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত উল্লেখ করা আছে। বক্তব্যের শেষের দিকে আমি কয়েকজন আলেমের মন্তব্য আপনাদের সামনে পেশ করব। আরও অনেক আলোচনা এর মধ্যে থেকে গেল, আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা এই বইটা কিনে পড়তে পারেন। এই উপমহাদেশে যে জ্ঞান চর্চা হতো, আহলুল হাদিস আলেমরা যে হাদিস চর্চা করতেন, তার একটা বক্তব্য দিয়ে শেষ করব। ওয়ালাউলা ইনায়াতু ইখওয়ানিনা উলামাইল হিন্দ বিউলুমিল হাদিস ফি হাযাল আসর লাকাদা আলাইহা বিযাওয়ালি মিন আমসার আশ-শারকি ফাকাদ যাউফাত ফি মিসর ওয়া শাম ওয়াল ইরাক ওয়াল হিজাজ মুনযু আল-কারন আল-আশির লিল হিজরি হাত্তা বালাগাত মুনতাহা আদ-দা'ফ ফি আওয়াইল হাযা আল-কারন আর-রাবি' আল-আশর। মিশরের বিখ্যাত আলেম আল্লামা রশিদ রিজা মিসরি বলছেন, কি বলছেন, যে 1000 হিজরির পর থেকে নিয়ে আজকের 1400 হিজরি, এখন 1400 হিজরি চলতেছে, এই 1000 হিজরি থেকে 1400 হিজরি পর্যন্ত এই দীর্ঘ 300-400 বছরে মিশরে হাদিসের জ্ঞানের চর্চা ছিল না, মক্কায় হাদিসের জ্ঞানের চর্চা ছিল না, মদিনায় হাদিসের জ্ঞানের চর্চা ছিল না। মিশরের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা রশিদ রেজা মিসরি বলছেন যে 1000 হিজরি থেকে 1400 হিজরি পর্যন্ত মিশরে হাদিসের চর্চা ছিল না, ইরাকে ছিল না, ইরানে ছিল না, মক্কায় ছিল না, মদিনায় ছিল না, ইয়েমেনে ছিল না, সৌদি আরবে ছিল না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পর থেকে নিয়ে এই দীর্ঘ 300-400 বছরে যদি ভারতের আহলুল হাদিস আলেমগণ হাদিস চর্চা না করতেন, হাদিস লেখালেখি না করতেন, হাদিস নিয়ে গবেষণা এবং তাহকিক না করতেন, তাহলে হাদিসের জ্ঞান পৃথিবী থেকেই মিটে যেত। আজকের আধুনিক যুগে নতুন করে হাদিসের জ্ঞানের চর্চা সৌদি আরবে ফিরে গেছে। বাদশাহ, রাজা বাদশাদের সহযোগিতায়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বড় বড় আলেম ওলামা তৈরি হচ্ছে, হাদিস গবেষণা হচ্ছে। কিন্তু তার আগ পর্যন্ত এই দীর্ঘ 200-300 বছরে ব্রিটিশ শাসন আমলের অধীনে থাকা অবস্থায় কোনো প্রকার রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই, রাষ্ট্রীয় জুলুম এবং অত্যাচার চলমান অবস্থায় এই যতজনের বইয়ের আলোচনা করলাম এগুলো সব ব্রিটিশ শাসন আমলে। তখন রাষ্ট্রীয় অত্যাচার চলতেছে মুসলমানদের উপর। রাষ্ট্রীয় অত্যাচার চলা অবস্থায় একদিকে জিহাদের আন্দোলন, আর একদিকে ইলমের আন্দোলন যেইভাবে ভারত উপমহাদেশের আলেম ওলামা পরিচালনা করেছেন, তা এক কথায় ঐতিহাসিক এবং এর আজর, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। এবার আমরা আসি এই উপমহাদেশে আহলুল হাদিসদের জিহাদের ইতিহাস, যেটা বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত হবে।
আলোচনা করলে অনেক লম্বা বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু যেহেতু জুমার খুতবার অংশ কেবল শেষ করলাম আর আজকের যে আলোচনা করতাম সেটা কেবল শুরু হলো, তো অত লম্বা সময় যেহেতু পাওয়া যাবে না, আমি অল্প সংক্ষেপে আপনাদেরকে একটু হিন্টস দিয়ে যাই। সেটা হচ্ছে যে ওই যে বললাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেভি রাহিমাহুল্লাহ, তিনি প্রথম ফতোয়া জারি করলেন যে ভারত দারুল কুফর। তার এই ফতোয়া নিয়ে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ জেহাদের ঘোষণা দিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিলেন সৈয়দ আহমদ বেরলভির হাতে বায়াত গ্রহণ করে। যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, অতএব তিনি বায়াত নিতে পারেন। যেহেতু ভারতকে দারুল কুফর ঘোষণা করা হয়েছে, অতএব নতুন ইসলামী রাষ্ট্রের লক্ষ্যে একজন আমির নির্ধারণ করে বায়াত ঘোষণা করে বায়াত গ্রহণ করে জিহাদ শুরু হলো। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ 25,000 হাদিসের হাফেজ ছিলেন। তাদের এই জেহাদ আন্দোলনের দুটো মূলনীতি ছিল। প্রথম 5 বছর, যদিও প্রথম বহু বছর, কিন্তু জিহাদ আন্দোলন শুরু করার আগের 5 বছর তারা গোটা ভারত একটানা সফর করেন শিরক এবং বেদাতের বিরুদ্ধে। যে মুসলমানদের মুক্তি সম্ভব নয় যতক্ষণ না এই সমস্ত মুসলমানেরা শিরক বেদাত থেকে মুক্ত হয়ে হাদিসের উপর আমল করবে ততক্ষণ পর্যন্ত। সেই উদ্দেশ্যে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বই লিখলেন তাকবিয়াতুল ঈমান। ওই যুগে তাওহীদের উপর শিরকের বিরুদ্ধে এত কঠোর এত কঠিন বই মানুষ লিখতে পারে, আজকে আপনারা বসে কল্পনা করতে পারবেন না। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওই যুগে তাকলিদের বিরুদ্ধে বই লিখলেন তাজকিরুল ইখওয়ান। এই তাকবিয়াতুল ঈমান এবং তাজকিরুল ইখওয়ান এই বইগুলোর আরবি অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। অথচ তখন ভারত উপমহাদেশের বসে এই ধরনের বই লেখা পড়লে আপনি বুঝতে পারবেন কী পরিমাণ কঠোর ভাষায় শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তিনি বই লিখেছেন। জিহাদ আন্দোলন করবেন তার আগের শর্ত হচ্ছে মানুষকে শিরক বিদাত মুক্ত করতে হবে। এই মর্মে দাওয়াত দিতে দিতে তাদের সেই জাহাজ, তারা এই দাওয়াত শেষ করে গেছিলেন হজ করতে। হজ শেষ করে এসে শুরু করেছিলেন জিহাদ। তো দাওয়াত দিয়ে মানুষজনকে নিয়ে যখন হজ করতে যান তখনই তাদের জাহাজ মালদা মুর্শিদাবাদের পদ্মা নদীর এখানেও একবার তাদের যাত্রা বিরতি ঘটেছিল, এবং সেই যাত্রা বিরতির ফলে মালদা মুর্শিদাবাদ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বহু মানুষ তাদের হাতে আহলুল হাদিস হয়ে যায়, যার ইতিহাস আরও পরবর্তীতে বলবো। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ 1831 সালের 6 মে বালাকোট, যেটা এখন পাকিস্তানের সীমান্তের মধ্যে পড়ে, এই সীমান্তে তারা যুদ্ধ করতেন। গোটা ভারতের সীমান্ত হচ্ছে ওইটা, আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল, পাহাড়ি অঞ্চল, দুর্গম অঞ্চল, ওখানে বসে তারা জেহাদ করতেন। আর এই জেহাদের রসদ পাঠানো হতো আপনাদের কুমিল্লা থেকেও, এই জেহাদের রসদ পাঠানো হতো বগুড়ার সন্ধ্যাবাড়ি থেকে, এই জেহাদের রসদ পাঠানো হতো রাজশাহীর দুয়ারি থেকে। এরকম বহু জেহাদের মার্কাজ ছিল, এবং এই অঞ্চলের বহু বাঙালি আলেম ওলামা এবং মানুষজন ওই জেহাদে অংশগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম জিহাদ। এবং এই জিহাদে যখন পরাজয়ের মাধ্যমে, শহীদের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে যখন এই জিহাদ শেষ হয়ে গেল, তখন মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়েত আলী সাদিকপুরি পরিবার পার্টনার, তারা এই দাওয়াত সারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে দাওয়াত নিয়ে সারা ভারত সফর করেছেন। তার মধ্যে রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে দীর্ঘ 12 বছর তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছেন, যার জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখেছেন যে মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে এত বেশি আহলে হাদিস কী জন্য। তখন তিনি লিখেছেন মাওলানা এনায়েত আলী এবং বেলায়েত আলী এই অঞ্চলে দীর্ঘ 12 বছর কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছেন, তার প্রভাব, তার ফল যে এই অঞ্চলের মানুষ শিরক বেদাত মুক্ত বেশি, এবং আহলুল হাদিস মাদ্রাসা এবং মসজিদ বেশি, আহলুল হাদিস আলেম ওলামা বেশি, আহলুল হাদিস ছাত্র শিক্ষক বেশি। তারপরে আরও বহু আন্দোলন গোটা ভারত উপমহাদেশে মাথা চাড়া দিল। তিতুমিরের আন্দোলনের কথা আপনারা জানেন, ফরাইজি আন্দোলনের কথা আপনারা জানেন, সিপাহী বিদ্রোহ 1857 সালে বাহাদুর শাহ জাফর, যেটাকে ব্রিটিশরা নাম দিয়েছে সিপাহী বিদ্রোহ, কিন্তু আসলে এটা ছিল সর্বভারতীয় বিপ্লব। এই সর্বভারতীয় বিপ্লবে বাহাদুর শাহ জাফরের অর্ডার ছিল, আদেশ ছিল। কিন্তু যখন এই বিপ্লব ইংরেজেরা শক্তভাবে দমন করতে পারে, শক্তভাবে দমন করে বাহাদুর শাহ জাফরকে শাস্তি দেওয়া হয়। তার 2 ছেলেকে কেটে তার মাথা, খণ্ডিত মস্তক বাহাদুর শাহ জাফরের সামনে রাখা হয়, এবং বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানো হয় আরাকানের রেঙ্গুনে, যেখানে বাহাদুর শাহ জাফরের এখনও কবর আছে। এইভাবে স্থায়ীভাবে মোগল শাসনের কি হয়, খাতেমা হয়, যেটার শুরুয়াত ছিল 1757 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা, যিনি স্বাধীন বাংলা, আজকের বাংলাদেশ এবং ভারতের বিহার, উড়িষ্যা এবং আসামকে কেন্দ্র করে যে বিশাল স্বাধীন বাংলা ছিল, এই বিশাল স্বাধীন বাংলার তিনি শাসক ছিলেন। এইভাবে ব্রিটিশদের যে অত্যাচার এবং নির্যাতন, এই অত্যাচার নির্যাতনের আর একটা বড় বিষয় কি, লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এই গোটা ভারত উপমহাদেশে মুসলমানেরা আজকের নয়, আজকে আপনি যত মসজিদ দেখবেন, মাদ্রাসা দেখবেন, সবগুলোর নামে যত জমি ওয়াকফ করা আছে 60 বছর আগে ওয়াকফ করা, খুব জোর 100 বছর আগে ওয়াকফ করা, খুব জোর 120 বছর আগে ওয়াকফ করা, খুব জোর 200 বছর আগে ওয়াকফ করা। তাহলে এই দেশে মুসলমানেরা কি এই 100, 150, 200 বছর থেকে আছে? 800
বছর থেকে এই দেশে মুসলমানেরা আছে। ভারতের কথা বাদ দিলাম, এই বাংলায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1200 খ্রিস্টাব্দের দিকে এই বাংলায় প্রবেশ করে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, এবং যেই গৌড় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিজয় করেছিলেন, সেই গৌড় আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ আপনারা দেখতে যান, ওই সোনা মসজিদ বর্ডার পার হলে যে রাস্তা আছে, যেই রাস্তা মালদা স্টেশন পর্যন্ত গেছে, ওই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড। ওই রাস্তার দুই ধারে যত মসজিদ মাদ্রাসা আছে ওটাই ছিল রাজধানী। দীর্ঘ 500 বছর মুসলমানদের, এই গোটা বাংলার মুসলমানদের স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল ওইটা, ওই গৌড়। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আপনারা আরও একটা জিনিস দেখতে পাবেন, দারাসবাড়ি মাদ্রাসা, যেটা তৎকালীন যুগে স্বাধীন বাংলায় মুসলমানদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজা বাদশারা প্রতিষ্ঠা করেছিলেন। এবং স্বাধীন বাংলার সর্বপ্রথম যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছেন শাহ ইলিয়াস হোসেন। শাহ ইলিয়াস হোসেন তিনি হচ্ছেন স্বাধীন বাংলার প্রথম স্বপ্নদ্রষ্টা। আজকে আপনি যদি বলেন অমুক স্বাধীন বাংলা, অমুক স্বাধীন বাংলা, এটা না। বাংলাদেশের ইতিহাস 1971 সালের ইতিহাস নয়, এটা মিথ্যা কথা। কেউ যদি বলে যে বাংলাদেশের ইতিহাস 1971 থেকে শুরু হয়েছে, তাহলে আমার জাতিসত্তাকে বিকৃত করা হবে, আমার জাতিসত্তাকে বিলীন করা হবে, আমার জাতিসত্তাকে ধ্বংস করা হবে, আমার জাতিসত্তাকে নষ্ট করা হবে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা এই দেশে আসার পরে তারা এই দেশের মানুষের উপর অত্যাচার চালায়নি, জুলুম চালায়নি। মুসলমানেরা যে দেশে গেছে সেই দেশের উন্নয়নের চেষ্টা করেছে। টাকা পয়সা পাচার করে, ধন দৌলত পাচার করে নিয়ে গেছে ইউরোপেরা। মুসলমানেরা কোনো দেশ দখল করার পর সেই দেশের টাকা পয়সা পাচার করেনি। মুঘলেরা ভারত উপমহাদেশ শাসন করে লালকেল্লা তাদের ওই কী বলার নাম উজবেকিস্তান তুর্কমেনিস্তানে তৈরি করেনি। তারা তাদের দিল্লি জামে মসজিদ উজবেকিস্তানে তুর্কমেনিস্তানে তৈরি করেনি। ফতেহপুর সিক্রি, তারপরে কুতুব মিনার উজবেকিস্তানে তুর্কমেনিস্তানে তৈরি করেনি, মঙ্গলে তৈরি করেনি। তারা তৈরি করেছিল ভারতে। তারা এই দেশ থেকে কোনো টাকা পয়সা পাচার করে বাইরে নিয়ে যায়নি। ঠিক এই দেশের যারা স্বাধীন সুলতানি শাসন আমলে যারা এই দেশ শাসন করত, তারাও এই দেশ থেকে টাকা পয়সা তাদের নিজের দেশে নিয়ে গেছে, কথা মিথ্যা। তারা এই দেশের মানুষকে ভালোবাসত, এই দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী হিসেবে তারা এই দেশ শাসন করেছে। এবং তাদের শাসনের আলামত বিভিন্ন পুরাতন মসজিদগুলো পাবেন আপনারা। রাজশাহীর নওগাঁর কুসুম্বা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, তারপরে যে সোনা মসজিদ বললাম, এগুলো সব স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ, তার আলামত বহন করে। এবং শাহজালাল রাহিমাহুল্লাহর যে সিলেট বিজয় এবং শাহ মখদুমের যে রাজশাহী বিজয়, এরকম বহু ঘটনা, এগুলো সব এই দেশের মুসলমানেরা যে এখানে 800 বছর থেকে আছে তার প্রমাণ বহন করে। এবং এই দেশের মুসলমানদের স্বাধীন সুলতানি শাসনামল যখন শেষ হলো, তখন শুরু হলো মোগলদের আমল। মোগলরা এই বাংলাকে প্রদেশ হিসেবে ব্যবহার করেছে। সুবেদার বলা হতো, যেটা আপনারা আমাদের ঢাকার রাজধানীর যে লালকেল্লাগুলো দেখেন, এটা স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস নয়, এটা মুঘলদের ইতিহাস। স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস দুইটা, একটা সোনারগাঁয়ের ইতিহাস আর একটা হচ্ছে গৌড়, যেটা সোনা মসজিদ মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা লখনৌতি বলা হয়, সেই ইতিহাস। আর যখন মুঘলরা এই দেশের দায়িত্ব নিল, তখন ঢাকাকে করলো রাজধানী। জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীর ঢাকাকে রাজধানী ঘোষণা করেছিলেন, এই জন্য তার নামে বলা হয় জাহাঙ্গীরনগর। তাদের শাসন আমলের দুই একজন শাসকের নাম আপনাদের মনে থাকতে পারে, মুখে থাকতে পারে। শায়েস্তা খাঁ, যার আমলে কত আনায় কত চাউল পাওয়া যেত, 1 মণ চাউল পাওয়া যেত 8 আনায়। এবং তার শাসনমান আমলের সুনামের কথা এখন পর্যন্ত মানুষজনের মুখে মুখে আছে। এবং ওই শাসনের পতন হয় নবাব সিরাজউদ্দৌলার 1757-তে। এবার 1757-তে পতন হয়ে শাহ ইসমাইল শহীদের আন্দোলন, তিতুমিরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ হয়ে পাকিস্তান আন্দোলন, মুসলমানদের আলাদা দেশ লাগবে। 1940 সালে লাহোরে মুসলমানদের আলাদা দেশ লাগবে, এই প্রস্তাব কোনো পাকিস্তানি পেশ করেনি, বাঙালি পেশ করেছিল শেরে বাংলা একে ফজলুল হক, যার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে, বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হলো, কেন বঙ্গভঙ্গ করা হলো? কলকাতা এবং ঢাকা মিলে গোটা একটা বাংলা ছিল, কিন্তু যেই বাংলায় আমরা বসবাস করছি এই বাংলায় ছিল মুসলমান বেশি। এই মুসলমান বেশিওয়ালা বাংলায় ছিল গরিব দরিদ্র মানুষ বেশি, আর জমিদারেরা থাকতো কলকাতা কেন্দ্রিক বাংলায়। আর গোটা ভারত উপমহাদেশে ইংরেজরা জমিদারি দিয়ে রেখেছিল হিন্দুদের হাতে। ওই হিন্দুরা মুসলমানদের উপর জমিদারি পরিচালনা করতো, অত্যাচার করতো। আর মুসলমানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। গোটা কলকাতা পশ্চিমবঙ্গে যেই পরিমাণ স্কুল কলেজ ছিল, এই পূর্ব বাংলায় তথা এই ঢাকা কেন্দ্রিক বাংলায় সেই পরিমাণ কোনো স্কুল কলেজ ছিল না। এই জন্য মুসলমানেরা আন্দোলন করেছিল যে আমাদের বাংলাকে আলাদা করা হোক, যেটা শুধু মুসলমানদের নিয়ে যেই বাংলা হবে। সেই বঙ্গভঙ্গ হয়ে 1905 সালে, যেটা মুসলমানদের নিজেদের প্রাণের দাবি ছিল, সেই বঙ্গভঙ্গ আবার হিন্দু জমিদারদের চাপে, হিন্দু জমিদারদের আন্দোলনের চাপে, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও জড়িত ছিল, যিনি সেই মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যে কবিতা লিখেছিলেন, দুর্ভাগ্যবশত সেটাই আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে। তো 1905 সালে যে বঙ্গভঙ্গ মুসলমানদের প্রাণের দাবি ছিল, হিন্দু জমিদারেরা আন্দোলন করে সেই বঙ্গভঙ্গকে বাতিল করলো।
বঙ্গভঙ্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবে না, নাউজুবিল্লাহ। তো এই যে ইতিহাসের ধারাবাহিকতা, এবার 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। 1940-এ আলাদা মুসলমানদের স্বাধীন দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি দেয়নি, বরং বাঙালি দিয়েছিল শেরে বাংলা একে ফজল হক। এবং কারো যদি বিশ্বাস না হয় তাহলে সে যেন শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ে। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন, এবং এই আন্দোলনে তিনি নিজে শরিক ছিলেন। এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না। ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন। এবং হিন্দুরা কী পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার করত তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন। যে তিনি তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোনো মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মর্মে সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে, কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করেছিল। শেখ মুজিবুর রহমান যখন গোপালগঞ্জে প্রথম শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী যায়, ওই সময় যে সম্মেলন হয় ওই সম্মেলনকে কেন্দ্র করে তিনি একবার জেলে যান। তো জেলে গেলে বিচারক ছিল হিন্দু, তিনি ওখানে লিখছেন হিন্দু বিচারক হওয়ায় আমি জামিন পাইনি, বইয়ের মধ্যে লিখেছেন। এবং তিনি এটাও স্পষ্ট লিখেছেন যে যখনই তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য বক্তব্য দিতেন তখন তিনি ওয়াহাবি আন্দোলনের কথা বলতেন। ওয়াহাবি আন্দোলন কোনটা? ইসমাইল শহীদের যে আন্দোলন বললাম। ফরাইজি আন্দোলনের কথা বলতেন, হাজি শরীয়তুল্লাহ ফরাইজির আন্দোলন যেটা আপনাদের বাংলাদেশের ফরিদপুরে। তিতুমিরের আন্দোলনের কথা বলতেন, তারপরে সিপাহী বিদ্রোহের কথা বলতেন। এগুলো বলে তিনি বলতেন মুসলমানদের আলাদা দেশ লাগবে। এটা শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখে গেছেন। সুতরাং শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তারা মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে আন্দোলন করেছিলেন। সুতরাং এই দেশের ইতিহাস কেউ যদি বলে যে 1971 সাল থেকে শুরু হয়েছে তাহলে এই দেশকে বিকৃত করা হবে। আর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয় যে এনারা ছিলেন, এই বিশাল যত লম্বা আলোচনা করলাম, এনারা ছিলেন এই দেশে দখলদার এবং বিদেশি, আর ওই পাল আর সেনেরা ছিল এই দেশের আসল অতীত এবং ইতিহাস ঐতিহ্যের সংরক্ষক এবং ধারক এবং বাহক, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হরণ করার জন্য এবং বাংলাদেশের মৃত্যু নির্ধারণ করার জন্য আর দ্বিতীয় কিছুর প্রয়োজন নাই। অতএব বাংলাদেশের মুসলমানদের, প্রত্যেক তরুণ যুবক মুসলমানদের জানতে হবে এই দেশের পাস্ট ইতিহাস কোথায় থেকে শুরু। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ। ইলিয়াস শাহের বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ। নবাব সিরাজউদ্দৌলার বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ। শেরে বাংলা একে ফজলুল হকের যে আলাদা বাংলাদেশ মুসলমানদেরকে কেন্দ্র করে, যেটার সীমানা সিলেট কি জন্য বাংলাদেশের অন্তর্ভুক্ত? আপনি যদি বলেন যে 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো এই মানচিত্র বাংলাদেশ কখন পেল? কোশ্চেন। 1971-এ কি বাংলাদেশে মানচিত্র পেয়েছে? না, 1971-এ মানচিত্র পায়নি। পেয়েছে কখন? 47-এ এই মানচিত্রের অধিকারী আপনি হয়েছেন। সিলেট কেমনে আপনার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়? অসমাপ্ত আত্মজীবনীতে পড়েন যে গোটা আসাম, গোটা কলকাতা, গোটা দিনাজপুর, গোটা মালদা, গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে, দেওয়া হয়নি। বালুরঘাট, দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু নিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক নেওয়া হয়েছে। কেন? যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের কানেকশন তৈরি হয়। এই জন্য আসামকেও জোরপূর্বক, করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখেছেন, আমি বলছি না, তিনি বলছেন আমরা করিমগঞ্জে গিয়ে আন্দোলন করেছি যেন করিমগঞ্জ সহ সিলেট সহ আমাদের এই স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়, সেটার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু দুঃখ লাগে যে সেই করিমগঞ্জ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমরা পাইনি, কিন্তু সিলেট পেয়েছি। তাহলে আপনাকে নিজের ইতিহাস আপনি কেমনে পেলেন, কিভাবে পেলেন? শুধু মুসলমানদের জন্য আলাদা করে এই মানচিত্র কেমনে তৈরি হলো? এই ইতিহাস হচ্ছে আমার এবং আপনার আসল অতীত ঐতিহ্যের ইতিহাস। আর এই ইতিহাসের সাথে যদি বিকৃত করা হয়, খেলতামাশা করা হয়, তাহলে এই দেশের মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক তরুণ ছাত্র সমাজকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। বক্তব্যের সারমর্ম কি? বাংলাদেশ একটি দেশের নাম নয়, এটি একটি তত্ত্বের নাম। কি তত্ত্ব? বাংলাদেশ স্বাধীন বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ। বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যদি কেউ বলে ধর্মনিরপেক্ষ, এই বাংলাদেশ যদি কেউ বলে সেকুলার, বা এই বাংলাদেশ যদি আরও অন্য অন্য নামে নামকরণ করা হয়, তাহলে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করবে। বাংলাদেশ কোনো একটি দেশের নাম নয়, এটা একটা তত্ত্বের নাম, এটা একটা মানচিত্রের নাম। যে
যেই মানচিত্র 71 নয় 47-এ পাওয়া গেছিল, যেই মানচিত্র ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত এসেছে, এটা সেই মানচিত্র। সুতরাং আমাদের ইতিহাসকে আমাদের অতীত ইতিহাসের সাথে সংযুক্ত করতে হবে, সম্পৃক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন।